নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল হতে চলেছে আর আপনাদের তো ভীষণ হেল্পফুল হতে চলেছে। অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখতে পাচ্ছেন তো, এটা আমার অনেক আগে কেনা ছিল। এটা দিয়ে আজকে আমি বিউটিফুল একটা এল শেপ সোফা তৈরি করা আপনাদেরকে দেখাবো। আপনারা তো আমার লাড্ডু গোপালের সোফা দেখেছেন, তা ওটা তো অনেক দিন হয়ে গেল। এবার একটু টাইম টু চেঞ্জ, মানে একটু টেস্টটা চেঞ্জ করতে হবে, লুকসটা একটু চেঞ্জ করতে হবে। তো আজকের পুরো হ্যান্ডমেড টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। ডিআইওয়াই প্রসেস, আপনারা যে কেউ এটা করতে পারেন। ভেরি ইজি ওয়ে আর ভেরি ইজি টেকনিক। চলুন আমার আগের যে পুরনো লাড্ডু গোপালের সোফাটা রয়েছে তার একবার মাপটা নিয়ে আসি, তারপর দেখাচ্ছি এইটার কত মাপ নিচ্ছি, কিভাবে করব, সব কিছু আছে, সব ডিটেলস পাবেন বন্ধুরা। একদম ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। চলুন একবার মাপটা নিয়ে আসা যাক। দেখুন এসে গেছি আমার লাড্ডু গোপালকে যেখানে আমি বসাই আর কি। এখন শীতের সকাল বলুন, গরমের হাওয়া খাওয়ার একটা ভীষণ সুন্দর একটা স্পেস। আমার একবার নর্মালি জাস্ট একটা ফিতে দিয়ে আপনাদেরকে মাপটা দেখাচ্ছি কত বাই কত। এখানে আমার লাড্ডু গোপাল কিন্তু সাফিসিয়েন্টভাবে বসতে পারে না, কারণ এটা আমার অনেক আগের তৈরি করা সোফা, তখন আমার বড় লাড্ডু গোপাল ছিল না। দেখুন এটা নিয়ার অ্যাবাউট 12 ইঞ্চ মতন আছে লম্বায়, আর চওড়ায় আছে ওই 6.5 মতন। দেখুন 6.5। তো আমি যেটা বানাবো এখন, খুব সুন্দর একটা টিউটোরিয়াল, খুব সুন্দর সাফিসিয়েন্ট প্লেস দিয়ে তৈরি করব। স্পেসটাও থাকবে সাফিসিয়েন্ট, যাতে আমার ঘরে কোনো ছোট্ট সোনা যদি কারোর আসে সেও যাতে বসতে পারে। দেখুন আমার সেন্ট্রাল টেবিলটার মাপটা আছে প্রায় 6 ইঞ্চি লম্বায়, মানে হাইট আছে ওই 4.5, মানে 5ই ধরি 4.5 মতন। তো আমাকে এইভাবেই মাপটা নিতে হবে। এটা কত দেখলাম আমি নিজেই ভুলে গেলাম, 6 আছে। তো আমাকে সেই বুঝে মাপটা নিতে হবে। এবার চলুন আপনাদের কাটিংটা দেখাই, কি মাপে ওটাকে কাটতে হবে। মেটেরিয়ালসটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন একদম এই মেটেরিয়ালস দেখতেই পাচ্ছেন, ঘরের যে জাজিম তৈরি হয় বা ম্যাট্রেসের দোকানে এই জাজিম ভেরি ইজিলি অ্যাভেলেবেল। আপনারা খুব কম কস্টে এগুলো পারচেস করে নিতে পারবেন। আমি অনেক কিছু পারচেস করেছিলাম, তার সাথে এটাও আমি কাটিং পারচেস করেছি। এবার আমি দেখাচ্ছি এটার মাপটা কিভাবে নেবেন। ওটার মাপটা তো আপনাদের দেখালাম। এটা দেখুন আমি নিয়ার অ্যাবাউট 16 ইঞ্চি মতন নিয়েছি লম্বায়, মানে সাফিসিয়েন্ট প্লেস। আমার বড় লাড্ডু গোপাল, ছোট লাড্ডু গোপাল বসেও পাশে কুশান দিয়ে সুন্দর কমফোর্টেবলি বসানো যাবে। আমি লম্বায় রেখেছি 16, আর এইটা আমি আগেই মাপ নিয়েছিলাম। দেখুন এইটার মাপ আছে 10। দারুণ স্পেস, খুব সুন্দরভাবে আমার লাড্ডু গোপাল বসে যাবে। তো আমি প্রথমে এই কাটিংটা কেটে ফেলবো। দেখুন এই জিনিসটা কিন্তু কাটা একটু ডিফিকাল্ট হবে, তো আপনারা চেষ্টা করবেন এটা কাটিয়ে আনার ম্যাট্রেসের দোকান থেকে। আর আপনাদের কাছে যদি কোনো ধারালো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দিয়েও কাটতে পারেন। আমরা এরকম একটা জিনিস ইউজ করছি এটা দিয়ে কাটার জন্য। এখন দেখা যাক কতটা কি সাকসেস হয়। এই একটা কাটিং হবে, আরও কিন্তু আরেকটা কাটিং হবে, ওটা 5x5 কাটিং করব, কারণ যেহেতু এটা এল শেপ করছি। এটা 16x10.5 হয়েছে, আর একটা কাটিং করব 5x5, যেটা ফ্লেক্সিবল থাকবে। আপনি চাইলে এই সাইডে ওটা সেট করতে পারেন, আপনি চাইলে এই সাইডে ওটা সেট করতে পারেন, চাইলে এটার মধ্যে ডিভান টাইপেরও ইউজ হতে পারে। এটা মাল্টিপারপাস ইউজ হবে, নট অনলি সোফা। এটা সোফা কাম বেড, এটা সোফা, এটা আরাম কেদারা বা এটা ডিভান, যে কোনো রকমভাবে এটাকে কিন্তু ইউজ করা যেতে পারে। তো এটা এখন এই কাটটার প্রসেস চলছে। দেখুন একটু যদি ধারালো কিছু না থাকে এটা কিন্তু কাটা ভীষণ ডিফিকাল্টিস ব্যাপার। দেখতেই পাচ্ছেন ব্লেডগুলো খুলে যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি মাপ করে কাটিয়ে এই কারণে আনিনি, এটা দিয়ে আমার আরও কিছু তৈরি করতে হবে সেই জন্য। আমি 1 ইঞ্চি একটু বেশি কাটিং করেছিলাম, কারণ এটা যেহেতু জাজিম টাইপের জিনিস, ছোবড়ার জিনিস, একটু এদিক ওদিক হতেই পারে, যেহেতু আমরা প্রফেশনাল কাটার নই। দেখুন সুন্দরভাবে কাটিং হয়ে গেল। এবার ব্যাক পোর্শনটা কাটিং বাকি আছে।
সেটা সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি এই কারণে, কতটা ডিফিকাল্টিস হতে পারে ঘরে কাটা সেটাও দেখে নিন। যেটা আমি ভুক্তভোগী হচ্ছি সেটা যেন আপনারা না হন। প্রপার মাপ নিয়ে কাটিয়ে আনবেন। আর যদি মনে করছেন ধারালো কিছু আছে তাহলে ঘরেই আপনারা নিয়ে আসবেন, কাটিং করে নিতে পারেন। এই দেখুন কতটা ওয়েস্টেজ হচ্ছে জিনিসটা। তো এটা যদি বাইরে থেকে কাটিং করে আনা যায় এই ওয়েস্টেজটা কিন্তু হবে না। এই একটা কাটিং হয়ে গেল। এবার নেক্সট কাটিংটা করব 5x5-এর, ওটা ছোট হবে, ওটা একটা বক্স মাপিং হবে। এখান থেকে বাবু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, একটু একদম প্রপারভাবে কাট, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে মাপ নিতে। ব্যাকে কি মার্ক করে দেবো একটা? ছুরিতেও এখন ধার মনে হচ্ছে না নেই। যাই হোক, অবশেষের ফলটা খুব ভালোই হবে। আমি জানি এটা কেমন হতে চলেছে, আমি অলরেডি ভিজুয়ালাইজ করে ফেলেছি। তো সবুরের ফল তো মিঠাই হয়, একটু সবুর করছি, দেখা যাক কি হয়। আমার কিন্তু এই স্পঞ্জগুলো, স্পঞ্জ ইন দ্য সেন্স এই যে ম্যাট্রেসগুলো, আমার কিন্তু এগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, দেখুন আমি কিছু জিনিস রেডি করেছি, হট গ্লু গান রেডি করেছি, আর এই কাটিংয়ের মাপটাও আপনাদের দেখাবো, প্লাস থিকনেসটাও দেখাবো। আরেকটা জিনিস যেটা আমি পেস্টিং করব এখন, সেটা হচ্ছে বক্রমটা। যে বক্রমটা আমি কিনেছিলাম, এই বক্রমটা এখন আমার এই কাজে আসবে ভীষণভাবে। আপনারা চাইলে বক্রমের জায়গায় অন্য কিছু পেস্ট করতে পারেন, ডাইরেক্ট ভেলভেট কাপড় বা কোনো কটন কাপড়ও কিন্তু পেস্ট করতে পারেন। আমি একবার আপনাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি। দেখুন এটা আমি বলেছিলাম না 5x5 কাটবো, তো একটু বেশি হয়ে গেছে কাটিংটা। তো এক্সট্রা যেগুলো এগুলো হয়ে আছে, এগুলোকে আমি কাঁচির মাধ্যমে রিসাইজ করব। আরেকটা জিনিস বলি, যাদের বাড়িতে 1-এর অধিক বা 2-এর অধিক গোপাল সোনা আছে, তাদের জন্য এই মাপটা কিন্তু একদম সাফিসিয়েন্ট মাপ হবে। আরেকটা জিনিস বলে দিই, এই যে থিকনেসটা, আমার এই থিকনেসটা বেশ মোটা, আপনারা চাইলে কম থিকনেসও বানাতে পারেন, কিন্তু আমি একটু হাইটেই রাখলাম, দেখতে ভালো লাগবে তাই। এবার যে জিনিসটা আপনাদের দেখাবো, মেন পয়েন্টে আসি। বন্ধুরা দেখুন, আমার কিন্তু এই কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাটিং করা তো দেখালামই, কি অসহ্য কষ্ট হয়েছে কাটিং করতে সেটা খালি আমিই জানি। আপনারা ভুল করেও যদি বাড়িতে অ্যাক্সেসরিজ না থাকে, এটা কাটার মতন যন্ত্রপাতি না থাকে, বাড়িতে ট্রাই করবেন না, আপনারা বাইরে থেকে এটা কাটিং করবেন। আরেকটা জিনিস বলে দিই, আপনাদের যে এই মেটেরিয়ালসই ইউজ করতে হবে এর কোনো মানে নেই, আপনারা ফোম দিয়েও করতে পারেন, যেটা আরও হালকা হয়। আমি জাস্ট একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনারা বিভিন্ন মেটেরিয়ালসের সাহায্যে এই পদ্ধতিটা করতে পারেন। পদ্ধতিটা এরকম থাকবে, এল শেপ সোফার, এটা আমার নিজস্ব পদ্ধতি, এটা আপনারা চাইলে এইভাবে করতে পারেন, আবার নাও করতে পারেন, দেখতে তো অসুবিধা নেই। আর সেকেন্ডলি বলে দিই, এই যে আমি এতটা চওড়া যে করেছি না, এটা এখন এতটা চওড়া লাগছে বটে, এটা তৈরি করার পর দুর্দান্ত সুন্দর লাগবে। আর সেকেন্ড কথা বলে দিই, দেখুন এটা কাটিং করার পর আমার কিছু এক্সেস এরকম হয়ে আছে, প্লাস এই দেখুন এক্সেস এখান থেকে হয়ে রয়েছে, এগুলোকে আমি কাঁচির মাধ্যমে একটু সমান করে কাটবো। কিছু আমি কাটিং করেছি, দেখুন কিছু কাটিং করেছি, আরও কিছু বাকি আছে, এই যে যেমন এইগুলোকে সমান করে কাটতে হবে। তো এই দিকগুলো একটু ভালো করে ধ্যান রাখতে হবে। এবার আমি যেটা করব, এর উপর আমি বক্রম পেস্টিং করব। বক্রম পেস্টিং করার জন্য আমি ইউজ করব এই হট গ্লু গান। আপনারা চাইলে বক্রম নাও ইউজ করতে পারেন, কটন কাপড় ইউজ করতে পারেন, বা ভেলভেট কাপড়ও ইউজ করতে পারেন। আমি অ্যাকচুয়ালি বক্রম ইউজ করছি, ডাইরেক্ট আমি বক্রমের উপর বসাবো না, এর উপর আমি একটা কভার তৈরি করব, সেই কভার তৈরি করে কিন্তু এগুলো লাগাবো, দেখতে দারুণ লাগবে, জাস্ট ফাটাফাটি। আমার কাছে অ্যাভেলেবেল নেই ভেলভেট কাপড়, তো আমি তার জন্য ডিআইওয়াই প্রসেসটাই করছি। সবার কাছে ভেলভেট কাপড় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু কটন কাপড় অ্যাভেলেবেল থাকে, বা কুরুশের কাজ যারা জানেন তাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ আমি এটা কুরুশের কভার বানাবো এর উপরে। আর কুরুশের কভার বানানোর একটাই উদ্দেশ্য, আমি বিভিন্ন রকম স্টাইল, বিভিন্ন ডিজাইন এগুলো আমি তৈরি করতে পারবো। সেকেন্ডলি এবার কাটিংটা দেখাই আর মাপটা দেখাই, অ্যাকচুয়ালি থিকনেস কতটা চওড়া নিয়েছি, পারফেক্টলি ফাইনালি মাপটা দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমে আমি এই ছোট জায়গাটার মাপ দেখাচ্ছি আপনাদের। যাদের বাড়িতে 2 বা 2-এর অধিক
লাড্ডু গোপাল আছে তাদের জন্য এই আমি যে বড় সাইজের মাপটা নিয়েছি একদম পারফেক্ট হবে, খুব ভালো হবে। দেখুন এটা আমি 6 নিয়েছি, 5 কাটবো বলেছিলাম কিন্তু 1 ইঞ্চি এক্সট্রাই কেটেছি, কারণ কোথা থেকে ছোট হবে বড় হবে বুঝতে পারবো না, তাই জন্য আমি 1 ইঞ্চি বড় রেখেছি। 6 ইঞ্চি নিয়েছি, 6 বাই সম্ভবত 6ই হবে। এই দেখুন 6 বাই 6, এটা 6 বাই 6 আছে। আর এইটার যে থিকনেস আছে মানে এইটার হাইটটা আছে, হাইটটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। হাইট আছে নিয়ার অ্যাবাউট 5.5, মানে 5 সরি এই 5ই ধরুন। এবার গোপাল যখন বসবে তখন এতটা নিচু হয়ে যাবে, সুতরাং এই 5। আপনারা চাইলে না এর উপরে ফোম পেস্টিংও করতে পারেন, কিন্তু যে ফোম হয় না হালকা ফোম আমার কাছে আছে, ওটা দরকার যদি পড়ে তাহলেই করব, না হলে আমি ডাইরেক্ট এর উপরেই বসাবো। যাই হোক এটা গেল, এটা 6 বাই 6 আর এইটার থিকনেস আমি দেখিয়ে দিলাম 5। এবার দেখাবো এই বড়টার। এই বড়টার তো দেখিয়েছিলাম কত মাপ নিয়ে করছি, কিন্তু আলটিমেট ফাইনাল কাটিংয়ের পর আপনাদের দেখাই একবার কেমন মাপটা হয়েছে। দেখাই একবার, আমি নিজেও দেখি, আমি নিজেও চেক করিনি। দেখুন এখান থেকে এত অবধি একদম 16 ইঞ্চি, 16 ইঞ্চি বাই 10, 10.5, 16 ইঞ্চি বাই 10.5 আছে। হ্যাঁ 16 ইঞ্চি বাই 10.5, আর থিকনেস তো সেমই হবে, 5 হবে। এই দেখুন 5, এই যে 5 থিকনেস আছে, এটা থিকনেস 5 আছে। আপনারা যদি চান আরও থিকনেস কাটিং করে কমিয়ে দিতে পারেন, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন উপরে ফোম পেস্টিং করে। আমি অ্যাকচুয়ালি থিকনেস এই কারণে কমাইনি, আমি যখন লাড্ডু গোপালকে বসাবো অটোমেটিকলি এটা একটু মানে ডেবে যাবে, তো এই মাপটা পারফেক্ট হয়েছে। এবার যেটা করব, এবার করব হচ্ছে এই যে ফোম, এই যে বক্রমটা আছে না, ঠিক বক্রমের কাটিং করব আমি। দেখুন আমি বক্রমটা এখানে পেতে নিয়েছি, একটু উঁচু করে দেখাই নাহলে বুঝতে পারবেন না। দেখুন আমি বক্রমটা এখানে পেতে নিয়েছি, পাতার পরে আমি এখানে উপরের যে পোর্শনটা আছে, এই উপরের পোর্শনটা 6 বাই 6 আমি এটাকে কাট করব বক্রমটাকে। তো আমি ফার্স্টেই যেটা করব, স্কেলের মাধ্যমে আমি 6 মাপ নিলাম, এখানে প্লাস করতে হবে এখানে 6 বাই 6। দেখুন এইভাবে আমি এটাকে কাট করে নেব। দেখুন বন্ধুরা আমার কিন্তু গ্লুগান রেডি হয়ে গেছে, আমি এতক্ষণ রেখেছিলাম, আপনারা বুঝতে পারছেন কি? দেখুন এই দেখুন গ্লুগান রেডি। তো আমি এরকমভাবে এটাকে জাস্ট আঠাগুলো এইভাবে লাগিয়ে দিচ্ছি। আমার অলরেডি আঠা এখানে লাগানোই ছিল, তাই জন্য এখানে পাইপটা দেখা যাচ্ছে না, এক্সট্রা পাইপ আমি রেখেছি, এই যে এইগুলো, এটা হলো হট গ্লুগানের আঠা। তো দেখুন আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি কাজ, বেশ ভালোই গরম হয়ে গেছে। তারগুলো এত এদিক ওদিক হয়ে গেছে না, আমি ঠিক করে সেট করে হয়তো দেখাতে পাচ্ছি না আপনাদের। দেখুন এই দেখুন চারদিকে আমাকে এইভাবে গ্লুগানের আঠাটা একদম লাগিয়ে দিতে হবে, এই যে এইভাবে পুরো এইভাবে লাগিয়ে দেবেন, 4 সাইডে লাগিয়ে দেওয়ার পরে আমি ম্যাট্রেসটা মানে জাজিমের কাটিংটা আমি এখানে বসিয়ে দেবো। ওটাকে কি বলে অ্যাকচুয়ালি জানি না, আগেকার দিনে তো এইগুলো দিয়েই, এখনও তৈরি হয় এগুলো দিয়েই, আমাদের মায়ের বাড়িতে বা পুরনো সমস্ত আমলে এইগুলো দিয়ে ম্যাট্রেস তৈরি হতো, এখনও হয়। এখনও যারা নারকেল ছোবড়ায় শুতে ভালোবাসেন তাদের জন্য বেস্ট। বেশিক্ষণ রাখতে পারবো না, এর মধ্যে বসিয়ে দিতে হবে, নালে গ্লু গানটা কিন্তু শুকিয়ে যাবে। আমি এর মধ্যে জাস্ট এইভাবে বসিয়ে দেব। এইবার আসছি এটার কভারটা কি করে বানানো হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কভার বানাতে পারেন। আমি এটার মধ্যে একটা এইরকম টাইপের কাপড় কাটিং করে নিয়েছি, চারদিকের জন্য আমি 4টে কাটিং করেছি, 1 2 3 4, আর নিচে আমি একটা বক্রম একটা গ্লু গানের মাধ্যমে হালকা করে আটকে রেখেছি, তার নিচ দিয়ে আমি কাপড় আটকাবো। দেখুন এই যে উপরের কাটিংটা, তার চারদিকে 4টে কাটিং। মাপ আমি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। উপরের যে মাপটা দেখলেনই তো 6 বাই 6 আছে, তো আমি এখানে কিন্তু একটু বড় সাইজের কেটেছি, যেমন ধরুন আমি 7 বাই 7 কেটেছি উপরের কাপড়টা। উপরের কাপড়টা এটা সাইডের কাপড় আছে, এইটা হচ্ছে উপরের কাপড়, দেখতেই পাচ্ছেন এতটা করে একটু বড় কেটেছি, কারণ এইগুলো না আমি সেলাই করে দেব। সেলাইটা হবে এইরকম,
সেলাইটা আমি এইভাবে করব, ভেতর দিক দিয়ে করব সেলাইটা। প্রথমে আমি এর মাপটা আপনাদের দেখিয়ে দিই, তারপর সেলাই টেকনিকটা বলে দিচ্ছি। ভেরি ইজি টেকনিক। দেখুন এইটার আমি মাপ নিয়েছি, কাপড়টার মাপ নিয়েছি প্রায় 7.5 মতন, প্রায় 7.5 মতন নিয়েছি। বড় দেখুন, বড় নিলে কোনো অসুবিধা নেই, আপনি টাইট ফিট মানে হলে কোনো চাপ নেই, কারণ এইগুলো তো খুব সিঙ্ক করে, আপনি চেপেও ঢোকাতে পারবেন। একটু বড় কাপড় রাখাই বেটার, ছোট রাখলে কিন্তু ছোট মাপ হয়ে গেলে পুরো কাপড়টা ওয়েস্টেজ না। তো আমি একটু বড় রেখেছি, কারণ বড় হয়ে গেলে আমি আবার সেলাই করে ওটাকে খাপিয়ে ছোট করতে পারবো একটু। দেখুন এই দেখুন 7.5 বাই আমি 7.5 করে কেটেছি, এই যে 7.5 বাই 7.5 কাটা আছে। আর সাইডের কাপড়গুলো আমি কেটেছি, সাইডের কাপড় কেটেছি হচ্ছে দেখুন 7.5 মতন, মানে প্রায় 8-এর কাছাকাছি, ওই 8 থেকে 2 সুতো কম। আর এই ধারে কেটেছি হচ্ছে 6.5। তো এইভাবে আমি কাটিংটা করেছি। মাপটা কি ছিল একবার দেখিয়ে দিই, মাপটা ছিল 5.5 বাই 6। তো আমি হাফ মানে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বেশি কেটেছি। এবার যেটা সেলাই করার টেকনিক আমি দেখিয়ে দিই। সেলাইটা আমি এইভাবে করব। প্রথমে আমি এই উপরে বড় কাপড়টা এইভাবে রাখলাম, এটা আমার ফ্রন্ট দিক, মানে এটা আমার সোজা দিক, কিন্তু আমি তো এটাকে যখন পরাবো সেলাইটা নিশ্চয়ই আমার ভেতর দিকে যাওয়া উচিত, তাই না? তাহলে আমি সেলাইটা করব ঠিক এইভাবে, এইভাবে কাপড়টাকে উল্টে নেব, সেলাইটা আমি এইভাবে করব, এখান থেকে আমি সেলাই করব। যখন আমি এই কভারটা পরাবো তখন সেলাইটা কিন্তু ভেতর দিকে চলে যাবে। তো আপনাদের কাছে যদি হ্যান্ড মেশিন থাকে হ্যান্ড মেশিন দিয়ে করুন, আর যদি সুতো মানে সুই সুতো দিয়ে আপনারা সেলাই করতে চান সেটাও করতে পারেন। একদম সিম্পল ওয়ে এইভাবে আমি কভারটা তৈরি করে নেব। আর নিচের কভারটা যদি আমি এইভাবে সেলাই করে দিই তাহলে তো আমি জিনিসটা ঢোকাতেই পারবো না, তাই নিচের কভারটা কিন্তু আমি হাতেই স্টিচ করব। হাতে যেভাবে স্টিচ করব এমনি নর্মালি যেরকম সেলাই হয় সেইভাবে সেলাই করে আমি স্টিচ করে দেবো। এইভাবে আমি কভারটা তৈরি করছি। এটা বেস কভার, বেস মানে এটা খোলাই যাবে না, এটা পুরো সেট করে দেবো কভারটা। তারপরে এটার উপরে যে আমি সোফার যে কভার বানাবো সেটা কোনো কাপড়ের কভারও বানাতে পারি, কুরুশ দিয়েও কভার বানাতে পারি। এইভাবে আমি কভারটা রেডি করব। তো আমি আফটার সেলাই করার পর আপনাদের দেখাচ্ছি এটা কেমন ফিটিংস আসছে। হ্যান্ড সেলাইটা করার সময় হয়তো আপনাদের দেখাতে পারি কিভাবে আমি সেলাইটা করছি, আর মেশিনের সেলাইটা তো আপনাদের বুঝিয়েই দিলাম। এইভাবেই সেলাইটা করতে হবে, এইভাবে রেখে সব উল্টো দিক দিয়ে সেলাইটা করতে হবে, মানে আমি এইভাবে রেখে সেলাই করব যাতে আমার এটা উল্টো মানে সোজা করলে যাতে সেলাইটা ভেতর দিকে চলে যায়। এইভাবে তৈরি করে আমি কভারটা এইভাবে ঢুকিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু কাজ, এটা কোনো কাজই না, এটা জাস্ট একটা মানে সেট করা হচ্ছে যাতে জাজিমের এই সুতোগুলো না বেরোয়। সুতো মানে এই ছোবড়াগুলো, এগুলো তো কোকো মানে নারকেল ছোবড়া, তো এইগুলো যাতে না বেরোয়, যাতে সেফটি থাকে, সেই জন্য আমি এই কভারটা বানাচ্ছি। নাহলে ডাইরেক্ট আপনারা যদি চান এই কভার বানাবেন না, কুরুশের কভার বানিয়েও পরিয়ে দিতে পারেন, সেটাও করতে পারেন, কিন্তু এটা যাতে লংজিভিটিটা বেশি হয় তাই একটা বেস কাপড় তৈরি করে নেওয়াটাই বেটার। তো আমি আফটার এটা রেডি করে আপনাদের দেখাই কেমন হচ্ছে। বন্ধুরা আমার কিন্তু এই কভারটা তৈরি করা একদম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট ইন দ্য সেন্স আমি সেলাইটা অনেক বড় বড় সেলাই করেছি, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে খুলবো, খুলে মানে সেলাইটা খুলবো না, কভারটা খুলবো, খুলে আবার এর উপর থেকে আরেকটা সেলাই দেব। আপনাদের একবার সেটিংটা দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর সেট হয়েছে। আমি যখন এটাকে আবার একটা সেলাই দেব পুরো টাইট ফিট হয়ে যাবে। এবার দেখুন কি সুন্দর কভারটা একদম উপর থেকে আমি পরিয়ে দিয়েছি। একটা জিনিস এবার দেখাই, আমি বলেছিলাম যে এখানে আরেকটা কাপড় কাটবো, কেটে এখানটা সেলাই করব, তাই তো? কিন্তু আমি যেহেতু কভারটা একটু বড় বড় রেখেছি, দেখতেই পাচ্ছেন আমি 1 ইঞ্চি মতন বেশি বেশি করে কেটেছিলাম। এখন ভাবছি আমি এখানে সেলাই করব না, এখানটায় এইরকমভাবে ফোল্ড করব, এরকমভাবে ফোল্ড করে পুরো রাউন্ড ফোল্ড করব, যেরকমভাবে আমাদের পেটিকোট মানে সায়ায় আমরা দড়িটা ভরি বা আগেকার দিনের লেপে দড়ি ভরা হতো। আমি ভাবছি এটাকে এরকমভাবে কভার করে মানে এরকমভাবে সেলাই করব, করে এর মধ্যে দিয়ে এরকম একটা দড়ি ভরে নেব। মানে এতে কি হবে, টাইট ফিট করে বাঁধাও যাবে, প্লাস আমি কভারটা খুলে কখনো আমি এটাকে ধুতেও পারবো। আর এইখানে আমি একটা কিন্তু যেটা বলেছিলাম বক্রম আমি সেট করে নিয়েছি, তাহলে আর আমার এখানে আলাদা করে কাপড় আর লাগাবো না। তো
তো দেখুন কি সুন্দর কভারটা কিন্তু সেট হয়ে গেছে, চারদিক দিয়ে সুন্দরভাবে সেলাই করে দিয়েছি স্কোয়ারভাবে। এবার এই কভারটা আপনাদেরকে খুলে একবার দেখাচ্ছি। দেখুন কভারটা খোলাটা ভেরি ইজি। এরকমভাবে ধরলাম, এই যে এরকমভাবে ধরে আমি কভারটা কিন্তু হালকা করে এইভাবে টান দিলেই কভারটা উঠে আসবে। এতে আমার কি হবে, জিনিসটা যে কোনো সময় আমি এই কভারও চেঞ্জ করতে পারবো, প্লাস আমি এটাকে ধুয়ে কোনো সময় যদি নোংরা হয়, নোংরা তো হবে না, এর উপরে আলাদা কভার আমি বানাবো। কিন্তু দেখুন কত সুন্দর কভারটা কিন্তু একদম স্কোয়ার মাপের তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে উল্টো করব, উল্টো করে এক্সেস কাপড় যেগুলো হয়ে আছে সেই কাপড়গুলো কাটবো আর উপর দিয়ে আরেকটা সেলাই করে দেবো। দেখুন আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম, এইভাবে সেলাইটা করেছি। সেলাইটা একবার দেখিয়ে দিই আপনাদের, বুঝতে খুব সুবিধা হবে। আমি তো দেখিয়েছিলাম কিভাবে সেলাই করেছি। দেখুন প্রথমে এই কাপড়টা আমি নিয়েছি, প্রথমে এই কাপড়টা নিয়েছিলাম, নিয়ে সব উল্টো দিক দিয়েই সেলাই করেছি। তারপর এখানে একটা কাপড় জয়েন করেছি, তারপর এখানে একটা কাপড় জয়েন করেছি, এখানে একটা করেছি, আর এই ধারে একটা করেছি। করার পর আমি সব কাপড়গুলোকে এইভাবে ধরে ধরে জয়েন করে দিয়েছি। দুটো দুটো করে কাপড় আমি এইভাবে ধরে ধরে পুরো টানা সেলাই দিয়ে দিয়েছি। সেলাই দেওয়ার পর দেখুন এক্সট্রা যে কাপড়গুলো আছে এইগুলোকে আমি কাট করে দেবো। এই দেখুন এখানে অনেক এক্সট্রা কাপড় আছে, এই যে মাথার এখানটা মানে উপরের টপ হেডটায়, টপ হেডে অনেকটা কাপড় আছে, এখানে এক্সট্রা কাপড় কাট করব। আফটার সেলাইটা করব। তারপর আমি কতটা ভালো ফিটিংস হবে না হবে সেই জন্য সব বড় বড় সেলাই রেখেছিলাম, যাতে কোনো অসুবিধা হলে আমি খুলে দিতে পারি। কিন্তু দেখলাম একদম পারফেক্টলি হয়েছে, ঠাকুরের দয়া একদম পারফেক্ট মাপ হয়েছে। এবার আমি ছোট সেলাই দিয়ে এটাকে কাট করব। করার পর একদম এখান থেকে ধরবো এরকমভাবে, পুরো একদম টানা এইভাবে সেলাই করতে থাকবো, পুরো রাউন্ডভাবে এখানে এরকমভাবে একটা হোল মতন সেলাই করব। করার পর ওর ভেতর দিয়ে আমি দড়িটা ভরে নিচ দিয়ে টাইট করে বেঁধে দেবো। কী করে বাঁধতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। এটা আমি এবার সেলাইটা করে এটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। আমার এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল, দারুণ ফিটিংস হয়েছে। দেখুন আমি এখানে এই যেটা বলেছিলাম এরকমভাবে তৈরি করে নিয়েছি রিপটা। এবার দেখুন এখানটা আমি বেঁধে দিচ্ছি। এই যে দুটো সুতো আমি লাগিয়ে দিয়েছি, এবার টাইট করে এখানটা আমি আমার যতটা দরকার টাইট করার আমি ততটা টাইট করব, বা যতটা ঢিলা করার দরকার ততটা ঢিলা করব। আমি আপাতত একটা ফাঁস দিলাম, দিয়ে আমি ফ্রন্ট সাইডটা দেখি কেমন ফিটিংস হয়েছে, নাহলে আমি আরও টাইট করে দেবো। দেখুন আমার দারুণ ফিটিংস হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। এটা যখন পুরো সেট করব না তখন অ্যাকচুয়ালি দেখতে সুন্দর লাগবে। এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেল দেখুন। এর উপরে এবার আমি কুরুশ দিয়ে কভার বানাবো বা ভেলভেট কভার বানাবো, যা ইচ্ছা। এইভাবে আমি আরেকটা যেটা রয়েছে দেখতেই পাচ্ছেন ওখানে আমি রেখেছি, ওটাকেও এইভাবে কমপ্লিট করব সেম প্রসেসে। আমি এবার করব হচ্ছে এই ম্যাট্রেসটা কিন্তু একটু ডিফারেন্ট টেকনিকে হবে। সেটা হচ্ছে এটার মাপ নেওয়ার টেকনিকটা আপনারা একবার দেখে নিন, নাহলে বুঝতে পারবেন না। আমি যেটা এই দেখুন আমি কাটিং করে দিয়েছি অলরেডি, আমি কাপড় কাটিং করেছি। মাপটা কিভাবে নিয়েছি, মাপটা এইটা হচ্ছে আমার লম্বা দিক আর এই দিকটা হচ্ছে আমার চওড়া দিকটা। তো এই চওড়া দিকটার মাপ আছে প্রায় 11 ইঞ্চি। হ্যাঁ, উপরের সাইডের মাপটা বলছি 11। আর এই দিকে আপনাদের তো আগে আমি মাপটা দেখিয়েছিলাম প্রায় 16। আমি ফিতেটা ঠিক করে এক হাতে ধরতে পারছি না, প্রায় 16। কিন্তু আপনাকে কাপড় কাটিং করতে হবে কিভাবে, দেখুন এইভাবে আমি লম্বা দিকে এইভাবে ধরলাম, মাথার এখানটা ধরে একদম স্ট্রেট এই নিচে অবধি আপনাকে মাপটা নিতে হবে, এত অবধি, মানে এই রকম আসবে, এইখান থেকে এরকম উঠে এই মাথাটা অবধি। এটা আমার 21 ইঞ্চি হয়েছে। তো আমি 21 ইঞ্চি পুরো কাপড় কেটেছি একটা লম্বায়, আর চওড়ায় কেটেছি। চওড়ার মাপটা এইভাবে নিতে হবে, এইখানে ধরতে হবে ফিতেটা, ধরে এরকমভাবে ফিতে নামিয়ে নিতে হবে এই সাইড অবধি। এই সাইড অবধি আমার ফিতেটা মানে একটু ধরতে অসুবিধা হচ্ছে। আমি 15 ইঞ্চি, মানে এটা 14.5 আছে, কিন্তু আমি 15 ইঞ্চি কাপড় কেটেছি। মানে এইরকম কেটেছি হচ্ছে 21, আর এই ধারে কেটেছি হচ্ছে 15 বা 15.5 কেটেছি। দেখুন আমি একবার মাপটা দেখিয়ে দিই। এক হাতে ফিতে ধরেছি তো একটু অসুবিধা হচ্ছে, ওই জন্য
আচ্ছা, একদিকে কেটেছি 15, মানে এই দেখুন 15, চওড়ায় কেটেছি 15, আর লম্বায় কিন্তু আমি 21ই কেটেছি। তো এইবার কি করব, আমি এটাকে সেলাই করব। এই সাইডটা ফাঁকা রাখবো, এই লম্বা দিকের এই মাথার দিকটা ফাঁকা রাখবো, রেখে পুরো 4 কোণা এইভাবে আমি সেলাই করে নেব। তো আমি সেলাইটা করে এই কর্নার কাটিংগুলো আপনাদের দেখিয়ে দেবো কী করে কর্নার কাটিংগুলো হবে। তো এটা কমপ্লিট করে আমি সেলাইটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু এটা 4 দিক সেলাই হয়ে গেছে। আমি এটা পুরো কমপ্লিট করে নিয়েছি। 4 সাইড আমি সেলাই 4 সাইড না, সরি, এক সাইড আমি ওপেন রেখেছি উপরের দিকটা, আর বাকি 3 দিকটা আমি সেলাই করে দিয়েছি, এদিকে এদিকে আর এদিকে। এইবার যেটা করতে হবে, কর্নার কাটিংগুলো করতে হবে। এই কর্নারগুলো না হলে তো ভালোভাবে হবে না। কর্নারটা কাটিং করতে গেলে আমাকে এই থিকনেসটার মাপ নিতে হবে। এই থিকনেসটা আছে আমার 5 ইঞ্চি, দেখুন 5 ইঞ্চি থিকনেস। তো আমাকে যেটা করতে হবে, 5 আছে তো আমাকে 2.5 ইঞ্চি করে মাপটা করতে হবে। কিভাবে আমি করব সেটা হচ্ছে, ধরুন এই কর্নারটা সাপোজ, তো আমি এই কর্নারটা এই ধার দিয়ে 2.5 ইঞ্চি নেব, এইভাবে এইভাবে আমি 2.5 নেব, প্লাস এইভাবে আমি 2.5 নেব। এইভাবে আমি চৌকো করে কর্নারগুলো কাটবো। এই ধারে 2.5, এই ধারে 2.5, এই ধারে 2.5। যেমন আমি দেখাই একবার, ধরুন এখানে আমি 2.5 নিচ্ছি, তো তাহলে আমাকে এখানে এইভাবে আমাকে দাগ করে নিতে হবে। এদিকে 2.5 নিলাম, প্লাস আমি এদিকে 2.5 নেব। এই যে এইভাবে আমি ক্যামেরাটা রেখে ভালো করে মাপটা নেব, আপনাদের বুঝিয়ে দিলাম। এদিকে 2.5, এদিকে 2.5। যদি ধরুন এইটা 8 ইঞ্চি হতো থিকনেস, তাহলে আপনাদের নিতে হতো 4/4। যা মাপ থাকবে তার হাফ পোর্শনটা নিতে হবে। মানে আমার 5 আছে, আমি 2.5 করেছি। যদি আমার 6 থাকতো 3 করতাম, যদি 10 থাকতো তাহলে 5 করতাম। এইটা হলো টেকনিক। তো এইটা কাটিং করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা জয়েন্ট করবেন কর্নারটা। চারদিকে কিন্তু এরকমভাবে মার্ক করেছি, কিন্তু কেটেছি আমি এই সাইডটা, আর এই ধারটা ওপেন রয়েছে, এই ধারটা দিয়ে আমি ওই ম্যাট্রেসটাকে ইন করব। তারপর ডিসাইড করব এখানটা কি করব, দেখা যাক। আপাতত আমি এই কর্নারটা কাটিং করেছি। এবার সেলাইটা যেটা হবে, সেলাইটা কিন্তু এইভাবে হবে। এইভাবে ধরবেন, ধরে এইরকমভাবে, এই যে এরকমভাবে ধরতে হবে। এই সেলাইটা আর এই সেলাইটা, এই দুদিকের সেলাইটা একদম যাতে মিডিলে এরকমভাবে থাকে, মিডিলটা এরকমভাবে ভালো করে ধরে আপনাকে এইভাবে সেলাইটা দিয়ে দিতে হবে, এরকমভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু কর্নারটা খুব ভালোভাবে হবে। এটা আমি সেলাইটা করে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে। খুব ভালো করে দেখেছেন তো? এই দেখুন কর্নার এরকম ছিল, আমি এটাকে এখান দিয়ে এরকমভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এই দুটো সেলাইকে একদম এরকমভাবে সেন্টারে ধরে এরকমভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। এরকমভাবে সেলাই দিয়ে দেবো। বুঝতে পেরেছেন বন্ধুরা? দেখুন আমার কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর সেট হয়েছে। এবার যে কর্নারটা সেলাই করেছিলাম, দেখুন কি সুন্দর কর্নারগুলো পড়েছে, খুব সুন্দর কিন্তু সেট হয়ে গেছে। এইবার যেটা এক সাইড আমি ফাঁকা রেখেছিলাম, এই ফাঁকা দিকটা আমি যেটা করব সেটা হচ্ছে এখানে হয় ভেলকো লাগিয়ে দেব, আর নাহলে টিপ বোতাম লাগিয়ে দেবো, নাহলে দড়ি সিস্টেম করে দেব। দেখুন আমি 4 কোণাটাই কেটে দিয়েছি। এই ধারটা আমি প্রথমে ভেবেছিলাম কাটবো না, কিন্তু না কাটলে জিনিসটা এরকম বক্স হয়ে থাকবে, তখন দেখতে আরও বাজে লাগবে। তো আমি এই জন্য এই মানে 4 দিকটাই কেটে দিলাম। কেটে দিয়ে এবার এখানটা আমি বোতাম সিস্টেম, ভেলকো সিস্টেম বা জিপ সিস্টেমও করা যেতে পারে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল বন্ধুরা। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা জানাতে ভুলবেন না। আশা করি অনেক হেল্পফুল হয়েছে। আর কোনো রকম অসুবিধা হলে, কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে কিন্তু টেক্সট করুন, আমি আপনাদের কমেন্ট করে হেল্প করব। বা আরও অনেক উপায় আছে, অনেকভাবে কমিউনিকেশন করা যায়। তো বন্ধুরা আজকে আর ভিডিও লেন্থ করব না। নেক্সট ডে আমি আমার গোপাল সোনাকে এখানে বসিয়ে অন্য কাভার তৈরি করে আপনাদের দেখাবো যে জিনিসটা কেমন সেট হলো। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।